নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই পঞ্চম মিনি ব্লগে। গিয়েছিলাম বাড়ির কাছে এক জাগ্রত মন্দির দর্শনে। এত ভালো লাগলো, মনটা বেশ শান্ত হয়ে গেল, মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হলো মন্দিরের প্রবেশপথ। মন্দিরের বাইরেটা খুব সুন্দর, তাই না? মূল মন্দিরের বাইরে দুপাশে দুটো আছেন গৌরনিতাই। চলুন আগে মূল মন্দিরের চারিধারটা একবার ঘুরে আপনাদেরকে দেখিয়ে নিই। মন্দিরের বাঁ পাশ বরাবর এগোলে প্রথমেই আছেন বাবা লোকনাথ। তারপর এই যে যন্ত্রটা দেখছেন, সুইচ দিলেই বাজে, এটা আমার বেশ পছন্দের যন্ত্র। তারপরে এই যে চেয়ারটা দেখছেন, এখানেই বসেন মন্দিরের মা। মূল মন্দিরের পেছনে আছে শিব, সাথে আছে কিছু শিবলিঙ্গ। এই যে বেলগাছটা দেখছেন, তার পাশেই আছেন বানেশ্বর। আর এই বাবা শিবের পাশেই খুব শীঘ্রই আসবেন পার্বতী মা। এক ভক্তের মনস্কামনা পূর্ণ হওয়ায় তিনি পার্বতী মাকে দিচ্ছেন। মন্দির চত্বর কিন্তু খুব যত্ন সহকারে পরিষ্কার, আর এখানকার জিনিসপত্রগুলো খুব পরিষ্কারভাবে রাখা আছে। এই যে আলমারিগুলো দেখছেন, আলমারিগুলোতে ঠাকুরের সব জিনিসপত্র আছে। ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়াতে ভক্তরা নিজেদের ইচ্ছা মতো এখানে কিন্তু জিনিসপত্র দিয়ে যায়। আর এই বাসনগুলো দেখছেন কি সুন্দর পরিষ্কার, তাই না? চলুন তাহলে এবার মূল মন্দিরে আমরা প্রবেশ করি। এখানে অনেক গোপাল ঠাকুর আছে। এখানে মোট 28টা গোপাল ঠাকুর আছে। 4টে মন্দিরের গোপাল ঠাকুর, আর বাকিগুলো কোনো না কোনো ভক্তের মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য মন্দিরে দিয়ে গেছেন। এটা একটি মনসা মন্দির, যার বয়স প্রায় 20 বছর। তাছাড়াও এখানে অনেক ঠাকুর রয়েছেন। মা দক্ষিণাকালীও বিরাজ করেন এখানে। এই মন্দির কিন্তু খুব জাগ্রত। মায়ের কাছে এসে যে যা মন থেকে চান, ঠাকুর কিন্তু তাদেরকে ফিরিয়ে দেন না। মন্দিরের মা খুব ভালো মনের মানুষ, ঠিক যেমন বাড়ির মায়ের মতো। সবাইকে খুব সাহায্য করেন সমস্ত বিষয়ে। এখানে আসলে শুনতে পাবেন অনেক সত্য ঘটনা, যা শুনলে আপনার ভালোও লাগবে, সাথে আপনার অবাকও লাগবে কিছু কিছু ঘটনা শুনে। এখানে অনেক ধরনের পুজো হয়, তবে এখানে বাৎসরিক পুজোটা হয় শ্রাবণ মাসের শেষ পঞ্চমীতে মনসা পুজোটা হয়, এবং শিবরাত্রিতে 4 প্রহরে শিব ঠাকুরের পুজোটা করা হয়। আপনারা পারলে একবার এখানে দর্শন করে যাবেন। সমস্ত ঠাকুরগুলোই খুব সুন্দর মিষ্টি, তাই না? দেখে বেশ ভালো লাগছে। আর জামাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। বহু দূর জায়গা থেকে কিন্তু এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। ওনাদের কাছ থেকে গল্প শুনে যা বুঝতে পারলাম, আপনাদের গেলে কিন্তু খুবই ভালো লাগবে। মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে, কখনো সময় হলে আসতে পারেন, বেশ ভালো লাগবে, সময়টা ভালোভাবে কেটে যাবে। এই যে আমাদের জন্য প্রসাদ রেডি করা হচ্ছে, ঠাকুরের পুজো হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার পারলে মন্দিরটা দেখে আসবেন।